দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কথা বলতে চাই ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনির মধ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচটাকে নিয়ে। সর্বপ্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে মরতে মরতে বেঁচে গেল ওয়েস্ট ইন্ডিজ। মরতে মরতে ওয়েস্ট ইন্ডিজ বেঁচে গেল, এই কথাটা বলার একটাই কারণ, মাত্র 137 রানের টার্গেটে খেলতে নেমে পাপুয়া নিউ গিনির বোলাররা যেভাবে তাদেরকে আটকে আষ্টে পিষ্টে ধরেছিল, তাতে করে একটা পর্যায়ে গিয়ে মনেই হচ্ছিল যেন পাপুয়া নিউ গিনি হয়তো বা এই ম্যাচটা জিতে যেতে পারে। কারণ লাস্টের 3 ওভারে আপনার দরকার ছিল 37-এর মতো রান, সেইখানে ওয়েস্ট ইন্ডিজের মতো টিম 5টা উইকেট অলরেডি হারিয়ে ফেলছিল। তো কথা হচ্ছে গিয়া ছোট দল তাদেরকে নিয়ে ওইভাবে চিন্তা করার মতো তেমন কিছুই ছিল না। আমি ভাবছিলাম, আমার মতো হয়তো বা আপনারা সবাই ভাবছেন যে হয়তো বা 10 ওভারের মধ্যেই খেলাটা শেষ করে দেবে ওয়েস্ট ইন্ডিজ, কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ ফার্স্ট থেকে শুরু করে ব্রেন্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, শেফরেন রাদারফোর্ড, অ্যান্ড্রু রাসেলের মতো ব্যাটসম্যানরা, বিধ্বংসী ব্যাটসম্যানরা যেই টিমে থাকে সেই টিমের আসলে এই রান করতে গিয়ে ইভেন নিজেদের মাঠে খেলা, গায়ানার মাঠে খেলাটা হয়েছিল, তাদেরকে যে এত কষ্ট করতে হবে, এত ধকল পোহাতে হবে, সেটা হয়তো বা আমি আপনি আপনারা কেউ ভাবেন নাই। তো হয়তোবা এই ম্যাচটা জিতেও নিতে পারতো পাপুয়া নিউ গিনি, যদি তারা নিজেদের ভুলের কারণে নিকোলাস পুরানের যেই এলবিডাব্লিউটা হয়েছিল সেটা যদি তারা রিভিউ নিত, আম্পায়ার যেটাকে আউট দেয় নাই, সেটা যদি তারা রিভিউ নিত, হয়তো ওয়েস্ট ইন্ডিজ টিম আরও বেশি চাপে পড়তে পারতো বা একটা পর্যায়ে হয়তো হেরেও যেতে পারতো। আর যদি এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ টিম হেরে যেত, তাহলে তাদের জন্য এই বিশ্বকাপে একটা বাঁচা মরা লড়াই হয়ে যেত, কারণ হেরে গেলে তাদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি থেকে যেত। কারণ এই ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা গ্রুপ থেকে আপনার 2টা করে টিম যাবে সুপার 8-এ, কারণ এদের সাথে এই গ্রুপে আরও আছে হচ্ছে আফগানিস্তান, তারপর হচ্ছে আপনার নিউজিল্যান্ড। তো আফগানিস্তান নিউজিল্যান্ডের সাথে টেক্কা দিয়ে অবশ্য পরের রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজকে যেতে হবে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি সহজ প্রতিপক্ষের সাথে এইভাবে হেরে যেত, তাহলে অনেকাংশে বলা যায় যে তাদের যাওয়াটাই আসলে অনেক মুশকিল হয়ে যেত, বা কিংবা অনেক বেশি টাফেস্ট হয়ে যেত তাদের এই রুটটা সুপার 8-এ যাওয়ার জন্য। তো আসলে কৃতিত্ব দিতে হবে পাপুয়া নিউ গিনির বোলারদেরকে, তারা আসলে বিশ্বাস হারায় নাই। ক্রিকেট খেলার শেষ যে থিমটা আমি যেটা বিশ্বাস করি অলওয়েজ, যে আসলে শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই শেষ না, শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু শেষ না। আপনাকে শেষ বল পর্যন্ত ট্রাই করে যেতে হবে আপনি কাকে কতক্ষণ আটকে রাখতে পারেন। তো যাই হোক, দিন শেষে আসলে প্রত্যাশিতভাবে ওয়েস্ট ইন্ডিজ টিম জয়লাভ করেছে, তবে এই জয়টা যে তাদের এত বেশি কষ্ট হবে বা কঠিন হবে, সেটা আসলে আমার কাছে বোধগম্য হয় নাই। আপনাদের কাছে কেমন লেগেছে বা কেন ওয়েস্ট ইন্ডিজ টিম এত ধকল পোহালো, সেটা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ টিম খুবই ভালো মানের একজন অলরাউন্ডার পেয়েছেন, রস্টন চেজ, যার কথা না বললেই নয়, যিনি বোলিংয়েও খুব ভালো একটা ব্যাকআপ দেয় ওয়েস্ট ইন্ডিজ টিমকে। এবং ব্যাটিংয়ে দেখা যাচ্ছে যে সুনীল নারায়ণের যে অভাবটা ছিল, সুনীল নারায়ণ ওয়ার্ল্ড কাপ খেলে না ওয়েস্ট ইন্ডিজের হয়ে, কেন খেলে না সেটা আমি বলতে পারবো না, হয়তো বা বোর্ডের সাথে কোনো ঝামেলার কারণে, তবে রস্টন চেজ সেই অভাবটা খুব ভালোভাবে পূরণ করে দিয়েছে। তো বন্ধুরা, ছোট ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসলে সত্যি বলতে মরতে মরতেই বেঁচে গেছে ওয়েস্ট ইন্ডিজ টিম। ওয়েস্ট ইন্ডিজ টিমের জন্য সামনে শুভকামনা। পাপুয়া নিউ গিনি অনেক ভালো খেলেছে, তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা রইল। আশা করি পাপুয়া নিউ গিনি ভবিষ্যতে আরও এরকম কয়েকটা ম্যাচ আমাদেরকে উপহার দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।